Superb shot, slow delivery, and he's picked it really well. 3 ম্যাচ সিরিজে আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। সাইফের আগ্রাসী 50-তে শেষ টি-20-তে 6 উইকেটের জয় টাইগারদের। কাল বিসিবি নির্বাচন, কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিলেন বুলবুল, ফারুককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার। ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়, আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। নিরুত্তাপ বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে আরো 2 জনের প্রার্থিতা প্রত্যাহার। এই ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা, সাজানো নির্বাচনের অভিযোগ ইমরোজের। শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। শারজায় ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানিস্তানকে 3 ম্যাচ সিরিজের টি-20-তে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। শুরুতে ব্যাট করে 143 রান করে আফগানিস্তান। জবাবে সাইফ হাসানের নৈপুণ্যে 6 উইকেটের জয় পায় লাল সবুজ। গেম চেঞ্জার পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন সাইফুদ্দিন, আর ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান। সিরিজ সেরার পুরস্কার গেছে নাসুম আহমেদের দখলে। And Jacker, the final act, if you could join your team for the celebrations, that is going to conclude. শারজায় এভাবে আফগানিস্তান হারবে এটা হয়তো সিরিজ শুরুর আগে ভাবতেও পারেনি কেউ। টাইগারদের চরম সাপোর্টাররাও ভাবেনি এভাবে, কিন্তু দিন শেষে এটাই এখন বাস্তবতা। জাকের আলী অনেকের অধিনায়কত্বে আফগানদের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। ব্যাট হাতে বাজেভাবে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে সফলতা পেলেন জাকের। all departments for Bangladesh winning the series 3-0 against a very very strong Afghanistan side. তবে আগের 2 ম্যাচের মতো এদিনও শঙ্কার মেঘ জমেছিল সমর্থকদের মনের কোণে, আর থাকবেই বা না কেন। পরপর 2 বলে জাকের আলী এবং শামীম ফিরে যাওয়ার পর তো একরকম হারের কথাও ভেবে ফেলেছিলেন অনেকে। কিন্তু আগের 2 ম্যাচে সোহান প্রতিরোধ করলেও এদিন তাকে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ দায়িত্বটা একাই কাঁধে তুলে নিয়েছিলেন সাইফ হাসান। 38 বলে 64 রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। 32 বলে করেছেন 50, যে ইনিংসটায় 2টো বাউন্ডারির বিপরীতে ছিল 60টা ছক্কা। এর আগে ইমন, জাকের, শামীম কেউই দাঁড়াতে পারেননি আফগান বোলারদের সামনে। নিজেদের উইকেট ছুড়ে আসেন তারা। সাইফ ছাড়া বলার মতো রান পেয়েছেন আর একজন, তানজিদ তামিম। 33 বলে করেন 33 রান। তবে সাইফের কারণে আঁচ লাগেনি কারো গায়ে। স্বস্তির জয় নিয়ে আনন্দে মাতে টাইগাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক কৌশল বেছে নেয় আফগানিস্তান, কিন্তু শরীফুলের লেংথ মিস করে মিড অনে ক্যাচ দেন ইব্রাহিম জাদরান। পরে নাসুমের উপর চড়াও হতে গিয়ে শামীমের তালুবন্দী হন রহমানুল্লাহ গুরবাজ। এরপর সাদিকুল্লাহ অতলে ভর করে রানের গতি সচল থাকে আফগানদের, কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন অতল। তানজিদের ক্যাচ বানান সাইফুদ্দিন। এরপর ওয়াফিউল্লাহকেও বোল্ড করেন এই অলরাউন্ডার। দলীয় সর্বোচ্চ 32 রান করা দারুইস রাসুলিকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এরপর বলার মতো রান পেয়েছেন কেবল মুজিবুর রহমান, বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে। সাইফুদ্দিন, নাসুম এবং তানজিম সাকিবের বোলিং তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করে আফগান ব্যাটাররা। স্কোরবোর্ডে জমা হয় সাকুল্যে 143 রান, যেটা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি তাদের মান। 2 সাইফের ব্যাটিং বোলিং এ জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ। এদিকে বিসিবি নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দাবি, গঠনতন্ত্র মেনেই হচ্ছে নির্বাচন। যে 48 ক্লাব ভোট বয়কট করেছে তাদের সঙ্গে আলোচনার কথা জানান বুলবুল। এদিকে বোর্ডে এলে সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে না বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। শিক্ষাটাই দেয়, আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। এই তো নির্বাচনের খেল। কমাস আগে যার উপর অনাস্থা জানিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার থেকে ছুড়ে ফেলা হলো, নির্বাচনের সমীকরণ মেলাতে সেই ফারুক আহমেদকেই আবার বুকে জড়িয়েও নেওয়া হলো। আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, তফসিল অনুযায়ী 6 অক্টোবর ভোট, 5 অক্টোবর ঘটনাবহুল একদিন। আদালত পাড়ায় সেন দৃষ্টি সবার। সরকারের চূড়ান্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বুলবুল বলছেন সব হয়েছে নিয়ম মাফিক। নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছি একটা সুষ্ঠু নির্বাচন, শুধু না একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। 48 ক্লাব যদি ক্রিকেট থেকে সরে যায় বিরাট এক শূন্যতা তৈরি হবে, সেটা বোঝে সবাই। তাই নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও ক্লাবগুলোকে এখনো বুঝিয়ে সুঝিয়ে ফেরানোর কথা শোনালেন বুলবুল। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে। কেননা ক্লাবের অবদান
অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এদিকে শোনা যাচ্ছে গেল শুক্রবার মধ্যরাতে ক্লাব ক্যাটাগরির 12 পরিচালক পদের ভোটাভুটি ব্যালটে সম্পন্ন করা হয়েছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আদালতের রায়ের পরও অনাস্থার জায়গা কিন্তু পুরোপুরি কাটেনি। আবার শুক্রবার মধ্যরাতের ব্যালটের ভোট প্রক্রিয়া নিয়েও রয়েছে বিতর্ক। তবে এসবের মাঝেই বিসিবি নির্বাচনে সশরীরে ভোট প্রদানের যে আনুষ্ঠানিকতা, সেটির জন্য কিন্তু এই 5 তারকা হোটেলে সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। এবার যাব বিসিবি নির্বাচন প্রসঙ্গে। বিসিবি নির্বাচন নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। চেম্বার আদালতের আদেশে কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। একই দিনে বৈধতা দেয়া হয়েছে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচন করতে জেলা প্রশাসকদের দেয়া আমিনুল ইসলাম বুলবুলের চিঠি। কাল অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন পেছাতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে ঢাকার বেশ কিছু ক্লাব ও সংগঠক। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চলমান কমিশন আর আদালতের ইঁদুর বিড়াল খেলা। নির্বাচন হবে কিনা তার জন্য একদিন আগেও তাকিয়ে থাকতে হয়েছে সর্বোচ্চ আদালতের দিকে। দুদকের তদন্তে নানা অনিয়ম ধরা পড়ায় বিসিবি নির্বাচন থেকে 15 ক্লাবকে প্রথমে বাদ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ে আবারও ভোটাধিকার ফিরে পায় ক্লাবগুলো। যদিও তাদের নিয়ে আবারও রিট করেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ, তার প্রেক্ষিতে আবারও কেড়ে নেওয়া হয় ক্লাবগুলোর ভোটাধিকার। তবে এদিন চেম্বার আদালত বৈধতা দিয়েছে 15 ক্লাবকে। আসন্ন নির্বাচনে ভোট দিতে বাধা নেই ক্লাব কাউন্সিলরদের। 15টি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে, ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম। কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে। তার মানে এটাই দাঁড়ালো বিসিবির যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম অব্যবস্থাপনা এবং একটা আল্টিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য, ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। একই দিনে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের দেয়া চিঠির হাইকোর্টের বৈধতার আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাই নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টেটাকে বর্ধিত করেছে। জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না। ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও এটা বহাল থাকবে। তবে রিট দুটির পূর্ণাঙ্গ রায় আসতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাই 15 ক্লাবের আইনজীবীদের দাবি, আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন আয়োজন ঠিক হবে না। 2টা রিট পিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমাদের প্রত্যাশা থাকবে হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ তা না হলে পরবর্তীতে এই মামলা, যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এদিকে নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন ঢাকার ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। 3 দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন বর্তমান কমিটিকে দীর্ঘায়িত করে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের, অন্যথায় অ্যাডহক কমিটি গঠনের। অনাস্থা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশনের উপরও।